শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার এ ঘরে পাঠিয়ে দাও তো। মানো দাও। কি হলো কি? কিছুতেই সাড়া দেবে না? কিছুতেই না? হবে না কেন? যেমন মণি তেমনি তার পেয়ারের দাস, দুটোই হয়েছে সমান। আচ্ছা, ইনি বাড়ি নেই, রোজ রোজ যায় কোথায়? হয় উনি থাকবেন বাড়িতে, নয়তো আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির তিন্নি দেখা নেই। ব্যাপারটা কি? মানুদা, মানুদা, শিগগির 1 কাপ চা দে না রে, ভীষণ মাথা। ও মা, তুমি কখন এলে? মানুদা, 1 কাপ না 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না? কেন লাগবে না কেন? চা খেয়ে এসেছো কোত্থেকে গো? জমের বাড়ি থেকে। তাই ভালো। মানুদা, 2 কাপ না 1 কাপ, দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি দরকার বলো, আমি বের করে দিচ্ছি। থাক, আমি পারবো। পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে, কোনোদিন অভ্যেস নেই। এই তক্ক করো না, তক্ক করো না, একদম তক্ক করো না, আমি পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ এত খারাপ? ও মা, সুটকেসে জামা কাপড় পরছো কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। আপনি থাকেন কোথায়? ইনি? মিস্টার জোম। তার মানে? তুমি এক্ষুনি বললে ওখান থেকে চা খেয়ে এসেছো, তারপর আবার বলছো সুটকেসে জামা কাপড় পরে আবার ওখানেই যাচ্ছ, তাই জিজ্ঞেস করছি উনি কোথায় থাকেন। চুপ করো। তোমার সঙ্গে মস্করা করার আমার কোনো ইচ্ছেও নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? উমা, সিনেমা দেখতে গিয়েছিলাম তো, তোমাকে বলিনি বুঝি? দিলওয়ালে দুলহনিয়া লে যায়গে। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার চমৎকার। সত্যি গো সত্যি চমৎকার। লাস্ট সিনটা যদি দেখতে না, শাহরুখকে তো মেরে মেরে পাট করিয়ে ট্রেনে তুলে রেখে দিয়েছে, ওদিকে অমৃশপুরি কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিয়েছে, এই একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে ও গো গো গো, তুমি যদি একবার দেখতে না, আমি তো কেঁদে কেটে এক সামান রুমাল টুমাল ভিজে একাকার। কত হলো? কি গো? বয়স? ও মা, ভুলে গেছো? আমার 60, তোমার 65। মনে আছে? তোমার কত হলো সেটা তোমার মনে আছে? ও মা, সেটা মনে থাকবে না? অবশ্য আমাকে সবাই বলে আমাকে দেখলে নাকি মনে হয় না, মানে আমার চেহারাটা তো বেশ নরম সরম, তোমাকে দেখলে মনে হয় 65 না 70। এই ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই। আমি আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? মানে এই 30 বছরে তুমি অন্তত 656 বার বলেছ চলে যাচ্ছ, কিন্তু যাওনি, তাই জিজ্ঞেস করছি এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস, এবার নিশ্চিত। না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না গেলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে ঠিক আছে, অত ভাবনার দরকার নেই। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো। সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন আমি কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না আবার কি? সব কিছুতেই জানি না জানি না, কারণ জিজ্ঞেস করছি। কারণ তো তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ বাবা বাবা, দোষী জানিল না কি বা তার অপরাধ, বিচার হইয়া গেল। খবরদার। এক্সিলেন্ট। খবরদার খবরদার, নাটক করবে না। চিরজীবন নাটক করে এলো, তখনই আমি বলেছিল নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না। ও খালি একটা করবে, যেমন বাপ তেমনি তার মেয়ে, দুজনেই নাটকের উস্তাদ। চুপ, একদম বাবা মা নিয়ে কোনো কথা হবে না। নো বাবা মা তোলা। এই দেখো, আমাকে রাগিও না বলছি। কেন 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 বলো তো, তোমাকে রাগালে কি হবে? কুরুক্ষেত্র হবে, মনে থাকে যেন। তুমি রাখলে যদি কুরুক্ষেত্র হয়, আমি রাখলেও দ্বিতীয় পানিপথ, এটাও তুমি ভুলে যেও না, কেমন? আরে, তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গেছে। হ্যাঁ, আর যাবে নাই বা কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে। দিনের পর দিন মানে কি গো? পরপর 7 দিন, 7 দিন বাড়ি ফিরে আমি তোমায় দেখিনি। যাচ্ছে দেখো। আজও রাত 8টায় বাড়ি ফিরেছো। ভগবান, বলি, এটা বাড়ি না ধর্মশালা? চেঁচিও না, ষাঁড়ের মতো গলার আওয়াজ, এক্ষুনি পাড়ার লোক এসে জড়ো হবে। ফুলশয্যার দিন মশাই কানে কানে বলেছিল আমি তোমায় ভালোবাসি, সেটাও গলির মোড়ে মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল। পাড়ার সকলে বলা বলি করছিল, আহারে ফুলশয্যার রাতে ছেলেটার মাথা খারাপ হয়ে গেল রে, ভালোবাসি ভালোবাসি বলে চেঁচিয়ে মরছে। এই 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 এই, একদম কথা করবে না বলছি।
আজ পাড়ার সকলে জানো বাবা রে, যে বাড়ির গিন্নি রাতটার আগে বাড়ি ফেরে না। ও আস্তে আস্তে, সে তো আজকে সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তাই। নব 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 নবটাকে কে? আবার আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। তুমি জানো 30 বছর পর দেখা হলো। আমার মুন্ডু হলো। ওরকম করে বলো না, একেবারে দুঃখের সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা তোমাদেরকে হাঁ করে তাকিয়ে আছে। ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, অত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকে তাকিয়ে থাকলো। না না না, তাকিয়ে থাকবে কেন? সে আমার হাত চেপে ধরলো, আমি তার হাত চেপে ধরলাম। বাবা, এই তো আরো চমৎকার। চমৎকার না বলো? তুমি 30 বছর পর দু বন্ধুর দেখা হয়েছে, কথাই শেষ হচ্ছে না, কিন্তু রাত্রি হয়ে গেল বলে আমাকে না চলে আসতে হলো। আমার কি যে খারাপ লাগছিল, এত কান্না পাচ্ছিল। ওই হাফকায়স্থ তোমার বন্ধু? হাপ না পুরো পুরো। ওই হলো পুরো। আরে বাবা, কলেজে আমাদের এত ভাব ছিল জানো তো, সবাই আমাদের সুচিত্রা উত্তম বলে ডাকতো। মানেও কিন্তু অনেকটা উত্তম দেখতে তাই। ঠিক আছে, অনেক হয়েছে। অমন গলায় বলার দরকার নেই। আমি চললাম। অমন গলায় বলার দরকার নেই। চললাম যা গলা আমি অমনিতেই শুনতে পাচ্ছি। তখন থেকে তো হেঁড়ে গলা, ষাঁড়ের মতো গলা, অনেক কিছু তো শুনলাম। জানো, কলেজ জীবন সবাই বলতো আমার গলা সৌমিত্রের মতো। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তো বুঝতাম। মানে? তোমাকে দেখলে তো মনে হয় অমরেশপুরীর যমজ ভাই। কি পুরি? অমরেশপুরী। সেটাকে? হিন্দি সিনেমা দেখো না তো জানবে কি করে? মুখখানা দেখলে না দাঁত কপাটে লেগে যায়। অমরেশ ওই হিন্দি সিনেমার ভিলেন? ওই আমাকে ওই লোকটার মতো দেখতেই তো, এই জন্যই তো আমার মাঝে মাঝে দাঁত কপাটে লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লেগে যায়? বলি, আর কত অপমান তুমি আমায় করবে? ঠিক আছে, আমার আর ভালো লাগছে না, অনেক হয়ে গেছে, আমি চললাম। এসো। দুগ্গা। ও হ্যাঁ, কাশির ওষুধটা নিয়েছো? না, নিইনি। কেন? সারা রাত্রি তো কাশবে, খকর খকর। পাশের লোকটির ঘুমের অসুবিধে হবে না? সবাই তো আর আমি নই যে সারা রাত্রি বসে বসে তোমার বুকে হাত বুলিয়ে দেবে। পাশের লোক? ও মা, সেটা আবার কে? পাশের লোক থাকবে না মানে? তুমি তো মোটেই একা থাকতে পারো না, পাশের লোক তো থাকতেই হবে। সে তো তুমিও একা থাকতে পারো না, তাহলে তোমার পাশেও কি লোক থাকবে নাকি? সে তো থাকবে, কি? কিন্তু আগে তুমি যাও তো, তারপর শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমি গুটি ফিরে এলে। তা হবে না বাবা, এই বয়সে আমি শুধু নবকে হয়রানি করতে পারবো না বাবা। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? গোপাল নয়, কুমার। ওই হলো কুমার। ওকেই ভাবছি দেখে নেবো গো, বিয়েটা করেনি, একটা মানুষ বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও একটা সঙ্গী হবে। ভেরি গুড। না, আমি জানতাম এই প্রপোজালটা তোমার ভেরি গুড মনে হবে। ভেঞ্চু হবে, তোমার মুন্ডু হবে। শোনো, তুমি বাবু তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, কেমন? বাবা, আকাশের অবস্থা তো ভালো নয়, যদি ঘনিয়ে আসে এরপরে তাহলে তোমার তো যাওয়াই হবে না। যাও আর দেরি করো না, এসো। বাপরে, তোমার তো আর তর্স হয়েছে না দেখছি। আমায় তাড়াতে পারলে বাঁচো, বৃষ্টিটা একটু ধরুক, তারপর যাবো। ধ্যাৎ, ভাবলাম এক্ষুনি নবকে চলে আসতে বলি, তা না। ধ্যাৎ, এখন যাইনি তাতেই ধ্যাৎ। নির্লজ্জ কোথাকার, বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছেন। 30 বছর বাদে শালা নবকুমার কোথা থেকে সশরীরে এসে হাজির? এটা কি ইয়ার্কি নাকি? ও মা, এটা তো দারুণ বলেছ গ্র্যান্ড। আমি কপাল কুণ্ডলা, ও বেশ নবকুমার, আর তুমি বেশ কাপালিক। বলো, পুরো বঙ্কিমচন্দ্র হাজির। আমি কাপালিক? শালা এত বড় বাস্পর্ধা! বলি, এতদিন পরে এসব নবগোপাল টোপাল হাজির হচ্ছে কেন? ও মা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমিনারি অ্যাসোসিয়েশন হয়েছে গো, সব 60s ব্যাচ, সেখানে নব আসবে না তা কখনো হয়? সব বন্ধুরা হাজির, রোজ বিকালে ওখানে তো যাচ্ছি, টাডাক সবার সঙ্গে দেখা হচ্ছে। টারেং। তোমার অনেক বন্ধু না? অনেক। কিরকম? ত্রিদীপ, শান্তনু, শঙ্কর, বিশ্বনাথ, অসীম, প্রদীপ, অরূপ, শেখর। বাহ,
একটা মেয়ে বন্ধু নেই না? ওই আছে পুরো বিটার ভিতরে, তুই একটা নেই বললেই হয়। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, খুব ভালো। তাহলে আমাকে তো আর তোমার দরকার নেই, তুমি অষ্টসখা পরিবৃতা হয়ে থাকো, আমি চললাম। বেশ বেশ, দুগ্গা দুগ্গা। ও হ্যাঁ, রাত্রি হয়ে গেছে, তুমি কি কিছু খেয়ে যাবে? কি দয়া রে, একেবারে মহিলার চৈতন্যটা বেরায়। খাবো না, কিচ্ছু খাবো না, মুখে তুলবো না কিচ্ছু। বেশ বেশ, এসো এসো। তাহলে তোমার আর দেরি করাবো না, এই নাও তোমার ছাতা, আর এই ওয়াটারটুকু আছে, যেটা তোমার সুবিধে। তুমি বেরোলে আমি নবকে একটা টেলিফোন করব, তারপর একটু আদা দিয়ে গরম গরম চা খাবো। চা মাথাটা ধরে আছে না। চিন্তা কিসের, একটু সহ্য করো, একটু পরেই তোমার আদরের নব এসে ভালো করে তোমাকে মলম লাগিয়ে দিবে। মলম লাগাতে হবে না, ওকে দেখলেই আমার সব কষ্ট সেরে যাবে। হ্যাঁ, নির্লজ্জ, লজ্জা করছে না এসব কথাগুলো বলতে? ও মা, লজ্জা করবে কেন? সত্যি খালি একটাই চিন্তা, এত ঝড় জলে নব যদি আসতে না পারে তাহলে তো খুবই মুশকিল। রাত্রিবেলা বাজ পড়লে তো সমস্যা হয়। চুপ চুপ, আর একটাও কথা নয়। বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই সাল নবর মুখে মাথা রাখবে, তা হবে না। আমি হতে দেব না, এটা আমার বাড়ি, এটা আমার বউ। বউকে জড়িয়ে ধরবে বেটা হাফ কায়স্ত? নো 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 নো, নেভার। হাফ নয়, পুরো পুরো। ওই হলো পুরো পুরো। তাহলে তুমি যাবে না? না, আমি যাব না। এই আমি বসলুম। হ্যাঁ। এসো, কি? এদিকে এসো। কেন? আমার পাশে বসো। বাজ পড়ার দরকার নেই, তুমি এক্ষুনি এসো, আমার বুকে মাথা দাও। রাখো বলছি, রাখো। এই অমরেশপুরের বুকে কে মাথা রাখবে? ও যে উত্তম কুমার, মাথা তুলতামই না। খবরদার, রাখো বলছি। আর একটাও কথা নয়। নো উত্তম কুমার, মানদা, 2 কাপ চা দিয়ে যাও তো তাড়াতাড়ি আদা দিয়ে। মানদাকে ডাকছো কেন? দেখতে হবে। ছাড়ো 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 ছাড়ো। এই মানদাকে ডেকো না, ডেকে ফেলি। আসো, ছাড়ো ছাড়ো মানদা ছাড়ো। আসুন, এসে দেখুন কি হচ্ছে। ছাড়ো, ছাড়ো। দাদা বাবু অমরেশপুরি না উত্তম কুমার, শালা হাফ কায়স্থের নিকুচি করেছে। চল